নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে হলো কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে কিন্তু অনেক কিছুই রান্না করেছি। আর কি রান্না করেছি দেখতে হলে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তা যাই হোক, এই যে আমি অনেক কিন্তু ঘ্যাটকল আর হলো কাঁঠালের বিচি আর বেশি করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে কাঁচা জাল দিয়ে তাই এই ঘ্যাটকলটা ভাজি করতেছি কালো জিরে সম্বরা দিয়ে। আর এই ঘ্যাটকল আস্তে আস্তে এরকম করে ভাজতে হবে। আর ঘ্যাটকল ভাজাটা খাতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর ঘ্যাটকল অনেকেই পছন্দ করেন। আর ঘ্যাটকল কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে কবেন। আর এই যে আমি কিন্তু হলুদ লবণ দিয়ে দিছি। হলুদ লবণ দেওয়ার পরে ভালো করে আবার নাড়ে চেড়ে নেব। আর টিপ টিপ করে জাল দিতে হবে, বেশি জাল দিলে ঘ্যাটকলটা পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্যই হলো আস্তে আস্তে জাল দিচ্ছি আর আস্তে আস্তে করে ভাজা হতেই থাকবে। আর আমার কিন্তু অন্য সব রান্নাবান্না আজকে আগেই হয়েই গেছে, সব কিছু টেবিলই গুছায় রেখে দিছি। আর এখন এই যে ঘ্যাটকল ভাজাটা হয়ে গেলেই হয়ে যায়। আর ঘ্যাটকল কয়টা কিন্তু হয়েই আইছে। আর ঘ্যাটকল কয়টা কিন্তু আমি হলো সেদ্ধ করে নিলাম, প্রথমে সেদ্ধ করে জল জড়ায়ে তারপরে এরকম করে ভাজ দিছি। তালি পরে গাল চুলকোনো যদি মানে সম্ভাবনা যাও থাকে, তারপরে এরকম সেদ্ধ করে জল ফেলাই দিলে আর সেটুকু থাকে না, গাল মোটেই চুলকোই না। তা যাই হোক, এই যে সব কিছু কিন্তু এখন হয়ে গেছে, টেবিলের পরে নিয়ে আইছি। এই যে হলো কচু ভাজা, মান কচু কুরকুরে করে ভাজিছি। আর এদিকে সেই ঘ্যাটকল ভাজা কাঁঠালের বিচি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে। আর এদিন আছে হলো পাতলা মুসুরির ডাল পেঁয়াজ রসুন সম্বরা দিয়ে। আর এই পাতলা মুসুরির ডাল দিয়ে আর এই কচু ভাজা দিয়ে খাতেই হেব্বি লাগে, বুঝেছেন। আর এদিকে আছে হলো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, এটা হলো দেশি মুরগির মাংস। আর এটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আইছি। আর ওই ঘ্যাটকল কয়টাও তো আমাদের গ্রামেরতে নিয়ে আইছি, আপনারা তো দেইছেনই। আর অনেক কিন্তু সবাইরে খাতিলতি দিয়ে দেব। আর আমার ছোটো ছেলে তো মাংস হলি আর অন্য কিছু নিতে চায় না, আর এমনিও অন্য কিছুও খাতেও চায় না। তো এখন থালে থালে সবাইরে কিন্তু ভাত বেড়ে দিছি, সবাই একসাথে খাতি বসবে সেই জন্যই। তাই যে প্রথমে হলো কচু ভাজা দিয়ে দিছি। আর কচু ভাজাটা খাতি হেভি লেগ দিছে। আমি এরকম কচু ভাজা বাইজে এনে টেবিলি পরে থুয়ে দিছি। এদিকে আমার ছেলেরা হলো কচু ভাজা একখান একখান করে উঠোয়ে কুরকুরোয়ে সবাই সবাই খাচ্ছে। আর কচু ভাজা কয়টা খাতি আসলেই ভালো লাগতেছে, কারণ একদম চিপসির মতন কুড়মুড়িয়ে হয়েছে তো ওই জন্যই। তা এখন এই যে ঘ্যাটকল ভাজা দিয়ে দিচ্ছি সবাইরে। তা আমার ছোটো ছেলে কাছে আমারে কিন্তু ঘ্যাটকল ভাজা দিবা না, আমি ঘ্যাটকল ভাজা খাবো না। তা আমি বললাম ঠিক আছে, তোমারে তো আর ঘ্যাটকল ভাজা দিচ্ছি নে, আমি দাদারে দিচ্ছি। আর এদিকে হলো আমার ননদের ছেলেও আইছে, তারেও দিয়ে দেব, সবাইরে আর কি একসাথে দিয়ে দিচ্ছি। তাই যে ছোটো ছেলে মাংস দেখাবে সেই জন্য মাংস তুলে দিচ্ছি। আর ও হলো হাড্ডি গুড্ডির মাংস সেরকম একটা খাতে চায় না, ওই জন্য একটু বাইসে কুটে দেওয়া লাগতেছে। আর দেশি মুরগির মাংসের বেশিরভাগ হাড্ডি গুড্ডি বেশি থাকে, বুঝেছেন। আর ওই জন্যই হলো একটু বাইসে কুটে দিতে হচ্ছে। তা যাই ওকে যে দিয়ে দিছি, এখন ওরা সবাই খাওয়া দাওয়া করবে। আর যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। লাইক কমেন্ট শেয়ার।